যদি এক কথায় বলি যে লোডশেডিং এর শহর গোপালগঞ্জ, এটি বললে কিন্তু ভুল হবে না, কারণ প্রতিদিনই কিন্তু 24 ঘন্টার মধ্যে 12 থেকে 14 ঘন্টা কিন্তু আসলে লোডশেডিং চলছে। বিশেষ করে 1 ঘন্টা পর পর যে লোডশেডিংটা দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা পর পর কিন্তু লোডশেডিং চলছে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গড়ে গোপালগঞ্জে কিন্তু প্রতিদিন 14 থেকে 15 মেগাওয়াট চাহিদা রয়েছে, সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 8 থেকে 10 মেগাওয়াট। ফলে কিন্তু এই ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। আমি কিন্তু এখন রয়েছি গোপালগঞ্জ শহরে রয়েছি, সেখানে কিন্তু যে লোডশেডিং এর কারণে কিন্তু মানুষজন পুরোপুরি অতিষ্ঠ। বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু ঠিকমতো পড়াশোনা করতে পারছেন না, এবং একই সাথে কিন্তু যারা রোগী এবং বৃদ্ধরা রয়েছেন তারা কিন্তু গরমে তীব্র কিন্তু কষ্ট পাচ্ছেন। আমি একটু আসলে সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই যে এই লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং আসলে তাদের কী ধরনের সমস্যা হচ্ছে। জানেন তো যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং এর কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? আমরা তো এখানে একটু চা খাইতে আইছি, চা বানাইছে দোকানদার, ফট করে কারেন্ট চলে গেছে। এখন আমরা রাস্তায় দাঁড়াই, রৌদে দাঁড়াই একটু চা খাচ্ছি। আর বাসাবাড়ির অবস্থা খুবই খারাপ, লেখাপড়ার দিক দিয়ে খুবই খারাপ। রাত্রে দিনভর কাজ করিয়া রাত্রে একটু ঘুমাবো, সে ঘুমও হয় না, এত পরিমাণ গরম। আর কারেন্ট তো কখনোই থাকে না। এখন জিনিসটা আমাদের এখন সাধারণ মানুষের একমাত্র মৃত্যু ছাড়ার কিছু নাই, যদি কারেন্ট সাপ্লাই ঠিক মতো না হয়। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো যে এই লোডশেডিং এর কারণে আসলে ব্যবসা বাণিজ্যে কি ধরনের ক্ষতি হচ্ছে আপনাদের? আমাদের ব্যবসা বাণিজ্য, যদি দোকানপাটে যদি কারেন্ট না থাকে তাহলে ব্যবসা থাকে, ব্যবসার লোকজন দোকানের ভিতরে যারা কর্মচারী আমরা যারা আছি, আমরা দোকানের ভিতর কিভাবে থাকব? ব্যবসা তো অবশ্যই ক্ষতি হচ্ছে, এবং আমাদের বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসা মসজিদি কোনো জায়গায় তো যাইয়ে থাকতে পারতেছে না। এবং বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাচ্চাতে আপনি হাসপাতালে খবর নিয়ে দেখেন, গরমের কারণে প্রচুর পরিমাণ বাচ্চা কাচ্চা নিউমোনিয়ায় ভুগতেছে এবং হাসপাতালে ধরতেছে না। আমি আরেকটু কথা বলতে চাই আরেকজনের সাথে যে যে গোপালগঞ্জে তীব্র লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং আপনাদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে? ও ভাই, কারণ তো আপনার দিন বর্তমান 2 ঘন্টা থাকে, 3 ঘন্টা থাকে না। আমি একটা সিকিউরিটি গার্ডে চাকরি করি, এখন ওই ছেলেমেয়ে লেখাপড়া করতে পারে না। হ্যাঁ, আগে তো বিদ্যুৎ যেত না, এখন তো যে অবস্থা, দিন 2 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট দিয়ে ফট করে কারেন্ট চলে যায়। এখন আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি, এখন আমি চা খাইতে এসি, এখন এখানে কারেন্ট নেই, আসি বাইরে এসে বসে রয়েছি ভাই। এখন যে অবস্থা, এখন ছেলেমেয়ে লেখাপড়া করতেন না, এখন তো আমরা তো আসি কষ্ট পেতে আছি ভাই। এখন তো যে অবস্থা হয়েছে, কারেন্ট থায় না, যায় না, এই হলো অবস্থা ভাই। পোলাফান লেখাপড়া করতে পারতে কিনে রাতে কান্না করে, এই হলো অবস্থা ভাই। আর কি বল, যেমনটি শুনছিলেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তীব্র লোডশেডিং এর কারণে কিন্তু জীবনযাত্রা কিন্তু পুরোপুরি ব্যাহত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘন ঘন লোডশেডিং এর কারণে কিন্তু গোপালগঞ্জ বিদ্যুৎ বিভাগ কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যে যে কোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে। সে কারণে কিন্তু গতকাল গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে, তিনি কিন্তু গোপালগঞ্জ পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে কিন্তু একটি চিঠি পাঠিয়েছেন, এবং আমি তার সাথে কথা বলেছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে চাহিদার তুলনায় অর্ধেকের মতো আসলে বিদ্যুৎ পাওয়ার কারণে গোপালগঞ্জ শহরে কিন্তু ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে, এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু তারা এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টি তারা চেয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কিন্তু প্রায় 35,000-এর উপরে গ্রাহক রয়েছে, এবং এই লোডশেডিংয়ের কারণে কিন্তু প্রত্যেকটি গ্রাহক কিন্তু এই তীব্র সমস্যার মুখে পড়ছেন। সব মিলিয়ে কিন্তু এখন গোপালগঞ্জে যে তীব্র লোডশেডিং, এটি যদি বিদ্যুৎ যে সরবরাহ স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য সহ পড়ালেখা সহ যে অন্যান্য যে দৈনন্দিন যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম কিন্তু ব্যাহত হবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের বিদ্যুতের লোডশেডিংয়ের সবশেষ খবর।